আরে এসব কি করছেন আপনি? তুমি আমার বয়ফ্রেন্ড হবা? আমি বয়ফ্রেন্ড? হ্যাঁ, বলো হবে। কেন মজা করছেন ম্যাডাম? আপনি আমাকেই পেলেন মজা করার জন্য? আমি তো তোমার সাথে কোনো মজা করছি না, সত্যি বলছি, হবে আমার বয়ফ্রেন্ড। আপনি প্র্যাঙ্ক করছেন না? কোথায় ক্যামেরা লাগানো আছে? আমি সত্যি বলছি, তোমার সাথে কোনো প্র্যাঙ্ক করতেছি না। তোমাকে একদিনের জন্য আমার বয়ফ্রেন্ড সাজতে হবে, বলো পারবে তুমি? আর তুমি যদি অভিনয়টা ভালোভাবে করতে পারো তাহলে তোমার জন্য পুরস্কার আছে। আমি বুঝতে পারতেছি না ম্যাডাম, আপনি আমার সাথে কেন এমনটা করতেছেন? দেখেন ম্যাডাম, আমি এসব অভিনয় করতে পারবো না। আরে আমি তো একটা মেয়ে, তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ? তুমি কত লম্বা একটা ছেলে। মেয়ে? আমার যে অবস্থা দেখতেছেন না, এটা একটা মেয়ের কারণেই হয়েছে। আমি কিন্তু প্রথমে এরকম ছিলাম না। আচ্ছা, মন ভাঙা প্রেমিক তুমি। সব মেয়ে তো আর এক হয় না, তোমার মতন আমারও একই অবস্থা। ধরে নাও না, আমি তোমার কাছ থেকে একটা হেল্প নিচ্ছি। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, সব মেয়েরা একরকম হয় না। আচ্ছা ঠিক আছে, বলেন আপনার কি হেল্প করতে হবে? প্রথমে তোমার এই অবস্থা চেঞ্জ করতে হবে, চলো আমার সাথে। আচ্ছা ঠিক আছে, চলেন। অনেক সুন্দর লাগছে তোমায়। হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা চলো। আচ্ছা। এত দেরি করতেছে কেন? আচ্ছা এসব বাদ দাও, যতক্ষণ ওরা না আসছে ততক্ষণ তুমি তোমার জীবনের গল্পটা বলো। যেই মেয়েটাকে আমি ভালোবেসেছিলাম, আমি তাকে বিয়েও করেছিলাম, কিন্তু বিয়ার পরেও সেই মেয়েটা অন্য একটা ছেলেকে ভালোবাসতো। আমাদের ডিভোর্সের পরে ও আমার থেকে 7 লক্ষ টাকা নিয়েছে। ও সময় আমার কাছে অতগুলো টাকা ছিল না। আমার একটা গাড়ি ছিল, কিছু জায়গা ছিল, স্বর্ণ ছিল, গহনা ছিল, সব বিক্রি করে দিতে হয়েছে। তো তুমি সবকিছু ওকে কেন দিয়ে দিলে? আমার কাছে ও সবচেয়ে প্রিয় মানুষ ছিল। আমি ওকে অন্ধের মতো ভালোবাসতাম, কিন্তু ও আমার জীবন থেকে চলে যাওয়ার পর আমার বাঁচার ইচ্ছাটাই মরে গেছে। কখনো ফুটপাতে, কখনো আবার রাস্তাঘাটে, কখনো আবার রেল লাইনে, কখনো আবার বস্তিতে। এসব জায়গায় আমি শুয়ে শুয়ে রাত দিন পার করতাম। দেখো, এসব কিন্তু একদমই ঠিক না। কেউ চলে যাওয়াতে কারো নিজের লাইফ নষ্ট করে নাকি? দেখো, তুমি ওর থেকেও ভালো মেয়ে পাবে। তুমি ওকে যতটা ভালোবাসতে তার থেকে দ্বিগুণ বেশি ও তোমাকে ভালোবাসবে। ও তুমি এসে গেছো? হ্যাঁ, এই নাও ডিভোর্স লেটার, সাইন করে দাও। কলম দাও। কি ব্যাপার, কলমটা গেল কোথায়? তোমার কাছে কলম আছে? পেয়েছি, এই নাও। ঝর্ণা, এই ছেলেটাকে? ওহো, সরি, আমি তো বলতে ভুলেই গেছিলাম। ও হচ্ছে তানবীর, আমার বয়ফ্রেন্ড। আর তানবীর হচ্ছে গিয়ে আমার এক্স হাজবেন্ড। এখনো